সম্প্রতি আরজি করে যে ঘটনা ঘটে গেল, নিন্দার কোনো এর ভাষা নেই, মানবতার লজ্জা। কারণ সমাজে, সুস্থ সমাজে এই ঘটনাকে কখনো কেউ মেনে নিতে পারে না। রুচির অবনমন। এই বাংলায়, যে বাংলা রাজা রামমোহন রায়ের, যে বাংলা বিদ্যাসাগরের, যে বাংলা রবীন্দ্রনাথের, যে বাংলা নজরুলের, যে বাংলা শরৎচন্দ্রের, মুনি ঋষিদের, সেই বাংলায় আজও স্বাধীনতার এতদিনও পরে কর্মক্ষেত্রে এরকম জঘন্য ঘটনা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। যারা এই ঘটনা ঘটিয়েছে, একটা নিষ্পাপ প্রাণ শেষ হয়ে গেল, সমাজ কুলুষিত করলো, সমাজকে কুলুষিত করলো। উপযুক্ত তার বিচার হোক, রাষ্ট্র বিচারের ব্যবস্থা করে দেখ। পিতামাতা যেন তার সন্তানকে কাজে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারেন, তাকে যেন অপেক্ষা করতে হয় না যে তার কন্যা বা পুত্র কর্মক্ষেত্র থেকে আর কোনোদিন ফিরবে না। এই জিনিস কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাবা মায়ের যে হাহাকার, যে ঘটনা ঘটেছে, যে ক্রন্দন ধ্বনি পৌঁছেছে আপামর ভারতবর্ষের মনে। মেয়েটি চলে গেল, কিন্তু তার শির দ্বারা সত্যিই সোজা ছিল বলে সারা ভারতবর্ষ তথা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষের শির দ্বারাকে সে সোজা করে দিয়েছে। আন্দোলিত হচ্ছে রাজ্য, দেশ, দেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন জায়গায়। নিন্দা জানাই এই ঘটনাকে, এবং রাষ্ট্রকে বলবো এমন আইন প্রণয়ন করতে যাতে এই ঘটনা ঘটানোর পর যিনি ধর্ষক সে যেন ভাবে যে একটি প্রাণের মূল্য কত। সে যে নৃশংসভাবে আরজি করে যে ডাক্তারকে যেভাবে হত্যা করা হয়েছে, তার নিন্দার কোনো ভাষা নেই। আমি সত্যি গোটা সমাজের মতো, দেশের মতো আমি মর্মাহত, দুঃখিত। আমি চাই বিচার হোক এবং বিচারটা নিরপেক্ষ হোক। জীবন